গ্রামের গলি করে আমির বলে ঘরে আমির বোন। তাদের খেতে যখন পেশু ধরে নদীর খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের আবার এরা ঘিরেছে, বাইরে ভুল হানবে, দুঃখ যদি না পাবে তবে প্রচন্ড গর্জনে, যেতে যেতে একলা এই করেছো ভালো। নমস্কার, সংবাদ ৩৬৫-র পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অদ্বিতীয়া। আজ বাংলার ২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিবস। রাজ্যের এখন যে পরিস্থিতি, সেখানে কবিগুরুর এই লেখা বিরহের গান অকপটে মিলে যাচ্ছে। দেশে এখন যুদ্ধের আবহ, মানুষের প্রত্যেকের মনে মনে এখন দুশ্চিন্তা, কখন কি হয়। এরই মধ্যে মদনপুর চাঁদমারি বাজারে তৃণমূল কংগ্রেস আয়োজন করেছেন রবীন্দ্র জয়ন্তী উৎসব। এছাড়াও যেসব উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আছেন, যারা উত্তীর্ণ করেছেন, তাদের সম্বর্ধনা অনুষ্ঠান। আসুন মিলিত হন আমাদের সাথে এই উৎসবে। আমি পুষ্পার্ঘ দেওয়ার জন্য অনুরোধ করবো, পরপর আমি ডেকে নিচ্ছি আমাদের উপপ্রধান মাননীয় নমিতা সরকার মহাশয়কে। পুষ্পার্ঘ দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের ১০০ কল্যাণ গোষ্ঠীর সভাপতি মৃত্যুঞ্জয় মন্ডল মহাশয়কে। পুষ্পার্ঘ দেবেন আমাদের অভিভাবক গর্বেশ্বর অধিকারী মহাশয়। উপেন বৈদ্য মহাশয়, ব্যাপারটা কি দেখো, ছোট্ট একটা মিষ্টি করে একটা ফুল, এটা কিছু নয়। আজকে মঞ্চে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং কল্যাণ পঞ্চায়েত সমিতির সভাপতি কমল মন্ডল মহাশয়। মৌমিতা খাতুন করে প্রকাশ জয়ধর, জোরে হাততালি একটু, সেখানে চলে যাবে। এটা হাততালি দিতে অসুবিধা আছে কিছু ভাই? মন্ডল, বিপাশা মন্ডল, পড়াশুনো করতে গিয়ে যদি কোনো অসুবিধায় পড়ে, আমাদের পার্টি অফিস রয়েছে, যে এলাকায় রয়েছে, উত্তর চাঁদামারি করিমদা রয়েছে, নজরুল রয়েছে, কাবিল কাকা রয়েছে, সুখেন্দু রয়েছে, এরা রয়েছে আমাদের দক্ষিণ চাঁদামারি, আমাদের সবাই আমরা রয়েছি। যখন তোমাদের যে ব্যাপারে যা সাহায্য প্রয়োজন বিডিও অফিসে। এখন যে সমাজে যে পরিস্থিতি, দেশে এখন যেমন যুদ্ধের আবহ, এই পরিস্থিতি দাঁড়িয়ে সমাজে থাকা মানুষরা চিন্তায় আছে, তাদের ক্ষণিকের কিছু যে অনুষ্ঠানে একটা বিনোদনের মধ্যে আনতে পেরেছেন, কেমন লাগছে? আপনাদের মধ্যে দিয়ে সবাইকে নমস্কার, প্রণাম জানাই। ২৫শে বৈশাখ আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিবস। আমাদের একটাই স্লোগান, যুদ্ধ নয় শান্তি চাই। আমরা শান্তির পক্ষে, কিন্তু বিগত দিন ধরে যেদিন দেখছি আমরা ভারতবর্ষের বুকে যেভাবে জঙ্গিহানা করছে, তারপর ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্র যে কাজ করছে, আমরা স্যালুট জানাই সেই সমস্ত বীর সন্তানদের। আমরা প্রণাম জানাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সবুজ সেনা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের কল্যাণী ব্লক, আমাদের অভিভাবক পঙ্কজ কুমার সিং মহাশয় চরমে। আজকের ২৫শে বৈশাখের এই সন্ধ্যাকালে আমরা কল্যাণী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে কল্যাণী ব্লকের অন্তর্গত কাঁচরাপাড়া অঞ্চলের দক্ষিণ চাঁদামারি বাজারের উৎসব ভবনের সামনে আমাদের এলাকার প্রায় ২০০ ছেলে মেয়ে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং আমাদের তৃণমূল কংগ্রেসের যারা বর্ষিয়ার নেতৃত্ব, আমরা তাদেরকে সংবর্ধিত করব। তারপরে আমাদের সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান, এলাকার ছোটো ছোটো ছেলে মেয়েদের নিয়ে কবিতা আবৃত্তি, নৃত্য। তা যুদ্ধ নয় শান্তি চাই বার্তার সাথে সাথে আমরা এটাও করব, সমাজ ব্যবস্থাকে আরও এগিয়ে নেওয়ার জন্য শিক্ষা খেলাধুলোর সাথে সাথে সমাজ ব্যবস্থার সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজন। তাই আমরা কল্যাণী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই সন্ধ্যায় ২৫শে বৈশাখ, বাঙালির দেখবেন বৈশাখের দুটো দিন আমরা সব স্মরণ করি, একটা পয়লা বৈশাখ, একটা ২৫শে বৈশাখ। এটা কিন্তু আমাদের স্মরণে সবসময় থাকে। তাই আমরাও আজকেই আয়োজন করেছি সন্ধ্যাবেলা। এই যুদ্ধের ক্ষেত্রে যে আমাদের অনেক সেনা যারা বাংলার যারা সন্তান, তারা যে প্রাণ হারালেন, তাদের উদ্দেশ্যে কি বলতে চাই? দেখুন, ভারতবর্ষকে রক্ষা করবার জন্য যে সমস্ত বীর সন্তানরা আজকে
আমাদের ভারতবাসী বা আমাদেরকে রক্ষা করবার জন্য তাদের প্রাণ দিচ্ছেন, তাদেরকে নতমস্তকে স্যালুট। তাদের পরিবার বর্গের প্রতি অনেক অনেক সমবেদনা রইল। তারা আজকের যুদ্ধক্ষেত্রে হয়তো প্রাণ হারিয়েছেন অনেকেই। আমরা ভারতবাসী হয়ে তাদের কাছে একটাই, মা মাথা নিচু করে দাও তোমার চরণ ধুলার তলে। সেই সমস্ত বীর সন্তানদের আমরা স্মরণ করব যতদিন আমরা বাঁচব, এবং সেই সব পরিবারের পাশে আমরা থেকে সেই সব পরিবারকে আমরা কোনোদিন ভুলব না। যতদিন সেই পরিবারগুলো, পরিবারের ছোটো ছোটো সন্ততি বাঁচবে, তাদের পক্ষে থেকে আমরা তাদের মাথা উঁচু করে বাঁচার জন্য আমরা তাদের পাশে থেকে কাজ করবো এবং চিরদিন তাদের স্মরণ করবো। পাকিস্তানের যে এই ভূমিকা, ওরা আদৌ কোনটা সঠিক কোনটা ভুল সেটা বুঝতে পারছে না। সেই পরিপ্রেক্ষিতে দেখুন, যে মানুষটা ভুল কোনটা সঠিক কোনটা ভুল না বুঝতে পারে, তার অবস্থা এখন এরকমই হয়। পাকিস্তানের অবস্থা দেখেছেন তো, সেম। তারা জঙ্গি নিয়ে খেলছেন। দেখুন, সাপুরিরা সাপ নিয়ে খেলে সাপের হাতে সবলে তাদের মৃত্যু, এটা বাস্তব তো। সেখানে পাকিস্তানের অবস্থা তাই, জঙ্গিদের নিয়ে খেলছে, জঙ্গিদের হাতে তাদের মৃত্যু। সারা ভারতবর্ষ, সারা পৃথিবী দেখছে দাঁড়িয়ে যে পশ্চিমবঙ্গ না ভারতবর্ষ যেভাবে পাকিস্তানের উপর হানা এনেছে। কেন এনেছে? এটা কিন্তু অনৈতিক নয়, নৈতিক। ওরাই কিন্তু ভারতবর্ষ বিভিন্ন মানুষ আমাদের বীর সন্তানদের মারছে দিনের পর দিন। তাই আমরা জঙ্গিদের পক্ষে নয়, বিপক্ষে। আমরা পাকিস্তানে যারা সাধারণ মানুষ, আমরা তাদের পক্ষে, আমরা জঙ্গিদের পক্ষে নয়। আমরা বলবো এই যুদ্ধের মধ্যে দিয়ে যারা সাধারণ মানুষ তারা ভালো থাকুক, জঙ্গি ঘাঁটি ধ্বংস হোক। আচ্ছা, কেন্দ্রের সিদ্ধান্তটা নিয়েছে পাকিস্তানের প্রতি যে সিন্ধু জল পরিষেবা যে বন্ধ করছে, সেক্ষেত্রে কি মানে কি ঠিক করেছে একদম। ওটাই তোদের মাথা ব্যথার কারণ হচ্ছে। দেখুন, একটা কথা আছে না, সবসময় গায়ে মারতে না, ভাতে মারতে হয়। এটা বুদ্ধিমানের কাজ। দেখুন, আমরা যে দল যে যাই করুক, আমরা ভারতবাসী। ভারতবর্ষ যখন বিপদে থাকবে, ভারতবর্ষ যখন যুদ্ধ চালাবে, আমরা কিন্তু ভারতবাসী, তখন আমরা কোনো দল দেখবো না। আমরা তাই আজকে ভারতবর্ষ লড়াই করছে প্রতিবেশী রাষ্ট্রের সাথে, তাদের হিংসার বিরুদ্ধে। আমরা ভারতবর্ষের পক্ষে থেকে, আমরা পাকিস্তানের আবার বলে সাধারণ মানুষের পক্ষে থেকে আজকে জানাবো সেই সব মানুষগুলোর ক্ষতি না হোক। জঙ্গি ঘাঁটি যারা জঙ্গি, যারা অনৈতিক কার্যক্রম, তাদের ধ্বংস হোক। কোনোভাবে কি মনে হচ্ছে না কেন্দ্রে দেখতে পেলেন নাচ গান আবৃত্তির মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করা হলো। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক উত্তীর্ণ যেসব ছাত্রছাত্রীরা আছে তাদের সম্বর্ধনা জানানো হলো। এছাড়া আমরা যেমনটা শুনতে পেলাম, তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল মণ্ডল তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের আবহ তাই নিয়ে কি বললেন, এবং নিত্য নতুন তথ্য জানতে চোখ রাখুন সংবাদ 365 পর্দায়। ক্যামেরায় সৌম্যদীপের সাথে আমি অদ্বিতীয়, সংবাদ 365 মদনপুর।